যে পোলাটা বিয়ার কথা কইতাইছিল সেটা কি রাতুল আছিল? ইয়ে অনিক কি শেষ পর্যন্ত মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে? আর রাতুল কি মেঘলার পেটের সন্তানের বাবা হওয়ার দাবি নিয়ে সফল হবে? আগামী 22তম পর্বে আমরা দেখতে পাবো অনিককে শ্রমিক মৃত্যুর দায়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর মেঘলা কি তাকে বাঁচাতে এগিয়ে আসবে, নাকি রাতুলের ষড়যন্ত্রে অনিকের জীবন তছনছ হয়ে যাবে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আজকের 21তম পর্বে দেখা যায় মেঘলার পেটের সন্তানকে কেন্দ্র করে জটিলতার চরম পৌঁছেছে। মেঘলার যখন তার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে লড়াই করছে, ঠিক তখনই গল্পের ভিলেন রাতুল এক বিশাল চাল চালায়। সে মেঘলার বাবা মায়ের কাছে গিয়ে প্রস্তাব দেয় যে সে মেঘলাকে বিয়ে করতে চায় এবং সন্তানের দায়িত্ব নিতে চায়। অন্যদিকে অনিক তার ইগো এবং ভুল ডিএনএ রিপোর্টের উপর ভিত্তি করে মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তেই অটল থাকে। সে সরাসরি ডিভোর্স পেপার নিয়ে মেঘলার সামনে হাজির হয়, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় পর্বের শেষে, যখন অনিকের কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তার অভাবে একজন শ্রমিক মারা যায়। শালিমা বিল্ডার্সের ম্যানেজার এবং পুলিশ এসে অনিককে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এই পুরো ঘটনাটি যে অনিককে বিপদে ফেলার একটি ছক তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনিক চরিত্রের মধ্যে এক ধরনের অন্ধত্ব কাজ করছে। সে বারবার ডিএনএ রিপোর্টের কথা বললেও মেঘলা নির্দোষ। সে মেঘলাকে ভালোবেসে নয়, বরং অনিককে মানসিকভাবে ধ্বংস করতেই এই বিষয়ে নাটক সাজাচ্ছে। আজকের পর্বে পুলিশের এন্ট্রি নাটকটিতে একটি থ্রিলার মোড। অনিকের বন্ধু যখন তাকে বলেছিল ডিএনএ রিপোর্ট তো ভুল হতেই পারে, তখন অনিকের প্রতিক্রিয়ায় এক ধরনের অস্থিরতা দেখা গেছে। এছাড়া রাতুল যেভাবে অনিকের বাসায় গিয়ে তাকে উত্তেজিত করে এবং ঠিক তার পরপরই অনিকের সাইটে শ্রমিক দুর্ঘটনা ঘটে, এটি কোনো কাকতালীয় বিষয় নয়। সবচেয়ে বড় কুলু হলো শালিমা বিল্ডার্সের ম্যানেজার। মেঘলা যেহেতু সেখানে কাজ করে, সেহেতু ম্যানেজারের মাধ্যমে অনিককে ফাঁসানোর রাতুলের একটি পূর্ব পরিকল্পিত চাল হতে পারে। রাতুল সম্ভবত শ্রমিকদের দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে সেফটি সরিয়ে নিতে বাধ্য করেছিল। আগামী পর্বে আমরা দেখতে পাবো অনিক জেলে যাওয়ার পর তার ব্যবসা এবং সম্মান একদম মাটির সাথে মিশে যাবে। এই কঠিন সময়ে মেঘলাই হয়তো তার শালিমা বিল্ডার্সের পরিচয় ব্যবহার করে অনিককে জেল থেকে মুক্ত করবে। অনিক বুঝতে পারবে যে যাকে সে দূরে ঠেলে দিয়েছিল সেই তার একমাত্র রক্ষা কবচ। তবে রাতুল সহজে হার মানবে না। সে মেঘমোল্লার উপর চাপ সৃষ্টি করবে বিয়ে করার জন্য, নতুবা অনিককে চিরতরে জেলে পচানোর হুমকি দিবে। অন্যদিকে অনিক তার নিজের করা বিশ্বাসের জালে বন্দী হয়ে পড়ে। ভুল ডিএনএ রিপোর্টকে সত্যি ধরে নিয়ে সে মেঘলার প্রতি পুরোপুরি কঠোর হয়ে যায়। তার ভেতরের ভালোবাসা, বিশ্বাস সবকিছু যেন ইগোর নিচে চাপা পড়ে যায়। এক পর্যায়ে সে ডিভোর্স পেপার হাতে নিয়ে মেঘলার সামনে হাজির হয়, যেখানে ভালোবাসার কোনো চিহ্ন নেই, শুধুই শীতল সিদ্ধান্ত। এই টানটান পরিস্থিতির মধ্যেই গল্প হঠাৎ করে এক নতুন দিকে নেয়। অনিকের কনস্ট্রাকশন সাইটে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। নিরাপত্তার অভাবে একজন শ্রমিকের মৃত্যু হয়, আর ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। শালিমা বিল্ডার্সের ম্যানেজারও সেখানে উপস্থিত থাকে এবং সবকিছু দায় গিয়ে পড়ে সরাসরি অনিকের উপর। কিছু বুঝে ওঠার আগেই অনিককে সবার সামনে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে তার সম্মান, তার অবস্থান সবকিছু ভেঙে পড়তে শুরু করে। কিন্তু পুরো ঘটনার ভেতরে যে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটার আভাস ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। অনিককে পুলিশ নিয়ে যাওয়ার পর পুরো পরিস্থিতি আরও ঘনীভূত হয়ে ওঠে। ঘটনাটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা যেন কারো সাজানো ফাঁদ, যার মধ্যে খুব নিখুঁতভাবে আটকে গেছে অনিক। চারদিকে মিডিয়ার চাপ, লোকজনের ফিসফাস আর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বের তীক্ষ্ণ সব মিলিয়ে অনিকের জীবন মুহূর্তেই অন্ধকারে ডুবে যেতে শুরু করে। এদিকে মেঘলা এই খবর শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করে না, কারণ সে জানে এখন দুর্বল হওয়ার সময় নয়। যাকে সে ভালোবাসে, যে তাকে এত বড় আঘাত দিয়েছে, সেই মানুষটাকেই হয়তো এখন বাঁচাতে হবে। তার চোখে জল থাকলেও মনটা একটা দৃঢ় সিদ্ধান্ত তৈরি হতে থাকে। রাতুল এই সুযোগটা একদম হাতছাড়া করতে চায় না। সে খুব ঠান্ডা মাথায় নিজের প্ল্যান এগিয়ে নিতে থাকে। মেঘলার পরিবারকে সে বোঝাতে থাকে অনেক এখন শেষ, তার সাথে থাকলে মেঘলার জীবনও শেষ হয়ে যাবে। তার প্রতিটা কথা যেন ধীরে ধীরে মেঘলার বাবা মায়ের মনে জায়গা করে নিতে থাকে। একই সময়ে অনিককে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ তাকে বারবার প্রশ্ন করে সাইটের নিরাপত্তা ব্যবস্থা কেন ঠিকমতো ছিল না, শ্রমিকদের সুরক্ষার দায়িত্বে কে ছিল। অনেক বারবার বলতে থাকে আমি এসব কিছু জানি না।
এটা সম্ভব না, কিন্তু তার কথা যেন কারো কানেই পৌঁছায় না। ঠিক তখনই গল্পে আসে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ মুহূর্ত। অনিকের সেই বন্ধুটি যে আগে বলেছিল ডিএনএ রিপোর্ট ভুল হতে পারে, সে আবার সামনে আসে। তার চোখে সন্দেহ, মনে প্রশ্ন, সবকিছু যেন ঠিক মিলছে না। সে বুঝতে শুরু করে এই ঘটনাগুলো একে অপরের সাথে অদ্ভুতভাবে জড়িত। অন্যদিকে মেঘলা চুপচাপ বসে থাকে না। সে সরাসরি শালিমা বিল্ডার্সের অফিসে যায়। সেখানে গিয়ে ম্যানেজারের আচরণ তার কাছে অস্বাভাবিক লাগে। কথার ফাঁকে ফাঁকে ম্যানেজারের চোখে ভয় আর লুকানোর চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে, যেন সে কিছু জানে না কিন্তু বলতে পারছে না। মেঘলার মনে তখনই একটা সন্দেহ জন্ম নেয়। এই দুর্ঘটনা কি সত্যি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো খেলা, আর সেই খেলায় কে চাল দিচ্ছে? মেঘলার সন্দেহ ধীরে ধীরে দৃঢ় বিশ্বাসে রূপ নিতে থাকে। শালিমা বিল্ডার্সের অফিস থেকে বের হওয়ার সময় সে লক্ষ্য করে ম্যানেজার কারো সঙ্গে ফোনে খুব নিচু গলায় কথা বলছে। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আমি তো আপনার কথা মতোই সব করছি, এখন আমাকে জড়াবেন না। এই কথাগুলো মেঘলার কানে যেতেই তার শরীর শিউরে ওঠে। অন্যদিকে থানার ভিতরে অনেক একা বসে থাকে ঠান্ডা বেঞ্চে। চারপাশের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরেছে। তার মাথায় বারবার ঘুরতে থাকে ডিএনএ রিপোর্ট, মেঘলার চোখের জল, আর আজকের এই হঠাৎ দুর্ঘটনা। সবকিছু যেন একসাথে গেঁথে গিয়ে একটা অজানা সত্যের দিকে ইঙ্গিত করছে, কিন্তু সে এখনও সেটাকে ধরতে পারছে না। ঠিক তখনই তার সেই বন্ধুটি থানায় আসে। সে চুপচাপ অনেকের পাশে বসে বলে, তুই বুঝতে পারছিস না, তোকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে। অনেক প্রথমে কিছু বলতে পারে না, কিন্তু তার চোখে দ্বিধা আর ভাঙনের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এতদিনের আত্মবিশ্বাস যেন ধীরে ধীরে নড়ে যেতে থাকে। এদিকে রাতুল নিজের খেলা আরও শক্ত। সে মেঘলাকে একান্তে ডেকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি এক ফোনেই অনিককে বের করে আনতে পারি। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু শর্ত আর হুমকি। এই প্রস্তাব শুনে মেঘলার ভেতরে যেন আগুন জ্বলে ওঠে। মেঘলা এবার আর চুপ থাকে না। সে সোজা রাতুলের চোখে চোখ রেখে বলে, তুমি যা ভাবছো আমি সেটাই হতে দেব না। সত্য একদিন বের হবেই। তার এই দৃঢ়তা রাতুলকে মুহূর্তের জন্য থামিয়ে দেয়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়, কারণ সে জানে ভয় আর চাপ, এই দুই অস্ত্র দিয়েই সে এতদূর এসেছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন মেঘলা হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ প্রমাণের খোঁজ পায়। সাইটের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে কিছু অচেনা লোক এসে সেফটি সরঞ্জাম সরিয়ে নিচ্ছে, আর সেই লোকগুলোর একজনের সাথে রাতুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই তথ্যটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এখন প্রশ্ন একটাই, মেঘলা কি এই প্রমাণ ব্যবহার করে অনেককে বাঁচাতে পারবে, নাকি রাতুল তার আগেই সবকিছু নষ্ট করে? মেঘলার হাতে পাওয়া সিসিটিভি ফুটেজ যেন পুরো খেলাটার দিক বদলে দিতে পারে, কিন্তু সে জানে এই প্রমাণ সামনে আনা এত সহজ হবে না। কারণ যেই মুহূর্তে রাতুলের বুঝতে পারবে তার সাজানো ছক ভেঙে যাচ্ছে, সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ফুটেজটা নিয়ে মেঘলা সরাসরি থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক বের হওয়ার সময়ই সে খেয়াল করে কেউ যেন তাকে অনুসরণ করছে। রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে সেই অচেনা ছায়াটা বারবার চোখে পড়ে। তার মনে ভয় ঢুকে যায়, কিন্তু সে থামে না। অন্যদিকে থানার ভেতরে অনিকের উপর চাপ আরও বাড়ানো হয়। তাকে জোর করে স্বীকারোক্তি দেওয়ার জন্য মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে। তার ব্যবসার ফাইল, সাইটের রিপোর্ট, সবকিছু তার বিরুদ্ধে সাজানো হচ্ছে। অনিক বুঝতে পারে এটা শুধু একটা মামলা নয়, এটা তার জীবন শেষ করে দেওয়ার পরিকল্পনা। ঠিক সেই সময় তার বন্ধু গোপনে কিছু তথ্য জোগাড় করে ফেলে। সে জানতে পারে দুর্ঘটনার আগের রাতে সাইটের সিকিউরিটি গার্ডকে বদলি করা হয়েছিল, আর সেই বদলির নির্দেশ এসেছিল ম্যানেজারের কাছ থেকে, কিন্তু ম্যানেজার নিজে সেটা অস্বীকার করেছে। পুরো ব্যাপারটা আরও সন্দেহজনক হয়ে ওঠে। এদিকে মেঘলা থানার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করে তার পথ আটকে দেয় দুজন লোক। তারা সরাসরি কিছু না বললেও তাদের চোখের দৃষ্টি আর আচরণ পরিষ্কার বুঝিয়ে দেয়, ওরা চায় না মেঘলা সামনে এগোতে পারুক। এক মুহূর্তের জন্য পরিস্থিতি জমে ওঠে, কিন্তু মেঘলা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে না। সে জোরে বলে ওঠে, আমাকে আটকানোর চেষ্টা করো না, না হলে এখানেই সব বলে দেব। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে লোক দুজন কিছুটা দ্বিধায় পড়ে যায়। সেই সুযোগেই মেঘলা দ্রুত সরে গিয়ে থানার ভিতরে ঢুকে পড়ে।
থানায় ঢুকেই সে সোজা অফিসারের সামনে গিয়ে কাপা হাতে মোবাইলটা এগিয়ে দিয়ে বলে, এই ফুটেজটা দেখুন, এটা দুর্ঘটনা নয়, এটা প্ল্যান করে করা হয়েছে। অফিসার প্রথমে অবহেলা করলেও ফুটেজ চালু হতেই তার মুখের ভাব বদলে যেতে শুরু করে। স্ক্রিনে যখন পরিষ্কার দেখা যায় সেফটি সরঞ্জাম সরানোর দৃশ্য আর সেই সাথে জড়িত লোকদের মুখ, তখন পুরো কেসটাই নতুন মন নিতে শুরু করে। অফিসার তৎক্ষণাৎ কিছু নির্দেশ দেয় এবং অনিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনরায় যাচাই করার কথা বলে। কিন্তু ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ম্যানেজার হঠাৎ করেই থানায় এসে উপস্থিত হয়, আর সে যা বলে তা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ম্যানেজার থানায় ঢুকেই ভেঙে পড়া গলায় বলতে শুরু করে, স্যার, আমি সব বলতে চাই, আমি আর এই বোঝা বইতে পারছি না। তার এই হঠাৎ স্বীকারোক্তির ভঙ্গি পুরো পরিস্থিতিকে আরো নাটকীয় করে তোলে। ঘরের ভেতর উপস্থিত সবাই থমকে যায়, মেঘলা, অনিক, এমনকি পুলিশ অফিসারও। সে জানায় দুর্ঘটনার আগের রাতেই তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়েছিল। তাকে বলা হয়েছিল সাইটের কিছু গুরুত্বপূর্ণ সেফটি ব্যবস্থা সাময়িকভাবে সরিয়ে রাখতে। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে পরিবারের কথা ভেবে এবং চাপের মুখে পড়ে সে এই কাজটা করতে বাধ্য হয়। পুলিশ অফিসার গভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কে দিয়েছে এই নির্দেশ? প্রশ্ন শোনার পর ম্যানেজার কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে ভয়, কপালে ঘাম, মনে হয় যেন একটা নাম উচ্চারণ করলেই তার জীবনে বিপদে পড়ে যাবে। অন্যদিকে মেঘলা নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। সে জানে এই একটা নামই সব কিছু বদলে দিতে পারে। অনিকের মুক্তি, তার নিজের সম্মান, পুরো ঘটনার সত্য। অবশেষে ম্যানেজার কাপা গলায় বলে ওঠে, এই সব কিছুর পেছনে রাতুল স্যার। কথাটা শোনার সাথে সাথে যেন পুরো ঘরে নীরবতা নেমে আসে। অনেক অবাক হয়ে মেঘলার দিকে তাকায়। তার চোখে তখন অনুশোচনা আর সত্য উপলব্ধির ঝলক। ঠিক সেই মুহূর্তে রাতুলের মুখোশ যেন খুলে যেতে শুরু করে। এতদিনের সাজানো নাটক, ভান করা মহানুভবতা, সবকিছু একে একে ভেঙে পড়তে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল সংঘর্ষ। রাতুল এত সহজে হার মানার মানুষ না। খবরটা পাওয়ার সাথে সাথেই সে তার পরবর্তী চাল চালতে প্রস্তুত হয়ে যায়। তার মাথায় এখন একটাই চিন্তা, যেভাবেই হোক এই কেসটাকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এদিকে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে। অনেককে আপাতত মুক্তির প্রক্রিয়া শুরু হয় আর রাতুলের বিরুদ্ধে তদন্ত জোরদার করা হয়। কিন্তু মেঘলার মনে এখনো এক অজানা ভয় কাজ করছে, কারণ সে জানে কণ্ঠস্বর শিকারেই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এখন সামনে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাতুল তার শেষ চাল হিসেবে কি করবে? তার মেঘলা ও অনিক কি সাথে সেই ঝড় মোকাবেলা করতে পারবে? অনিককে থানার লকআপ থেকে বের করা হলেও তার চোখে কোনো স্বস্তি নেই, বরং এক গভীর অনুতাপ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। মেঘলার দিকে তাকাতে গিয়েও সে যেন চোখ নামিয়ে নেয়। এতদিন যে মানুষটাকে সন্দেহ করেছে, অপমান করেছে, আজ সেই মানুষটাই তার মুক্তির কারণ। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো বিজয়ের আনন্দ নেই, আছে শুধু ক্লান্তি আর একরাশ অব্যক্ত কষ্ট। ভালোবাসা, বিশ্বাস আর অপমান সবকিছু মিলিয়ে তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে। সে অনেককে বাঁচিয়ে, কিন্তু তার হৃদয় ভাঙা অংশগুলো কি আর জোড়া লাগবে? ঠিক তখনই থানার বাইরে হঠাৎ করে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন অচেনা লোক জড়ো হয়ে হইচই শুরু করে। পুলিশ তাদের সামলাতে গেলেও বোঝা যায় ওরা সাধারণত কেউ না, বরং পরিকল্পিতভাবে পাঠানো লোক। উদ্দেশ্য একটাই, এই কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। অন্যদিকে রাতুল নিজের শেষ চালটা শুরু করে। সে সরাসরি মেঘলার বাবার কাছে গিয়ে এক ভয়ঙ্কর কথা বলে, আপনার মেয়ে যদি আমার কথা না শোনে তাহলে অনেক শুধু জেলে যাবে না, তার জীবনটাই শেষ হয়ে যাবে। এই হুমকি শুধু ভয় দেখানোর জন্য না, এর পেছনে যে বাস্তব শক্তি আছে সেটাও বুঝিয়ে দেয় রাতুল। মেঘলার বাবা ভেঙে পড়েন। তিনি মেঘলাকে ডেকে বলেন, মা, তুই আর লড়িস না, তোর জন্য আমরা সবাই শেষ হয়ে যাব। এই কথাগুলো শুনে মেঘলা ভেতরটা কেঁপে ওঠে। একদিকে নিজের আত্মসম্মান, অন্যদিকে নিজের পরিবারের নিরাপত্তা। সে যেন এক অসম যুদ্ধের মাঝে আটকে যায়। এদিকে অনেক সব কিছু জেনে প্রথমবারের মতো নিজের ভুলটা পুরোপুরি স্বীকার করে। সে মেঘলার সামনে এসে বলে, আমি তোমার সাথে যা করেছি তা কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি এবার সত্যিটা প্রমাণ না করে থামবো না। তার কণ্ঠে এবার আর ইগো নেই, আছে শুধু সত্য খুঁজে পাওয়ার দৃঢ়তা। ঠিক তখনই গল্পে আসে আর একটা টুইস্ট।
অনিকের বন্ধু নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়। সে জানতে পারে যে ডিএনএ রিপোর্টের উপর ভিত্তি করে এত কিছু হয়েছে সেটি আসলে পরিবর্তন করা হয়েছিল, আর এই কাজটি করা হয়েছিল একটি নির্দিষ্ট ল্যাবের মাধ্যমে, যার সাথে রাতুলের সরাসরি যোগাযোগ রয়েছে। এই তথ্যটা যেন পুরো গল্পের মূল রহস্যকে সামনে নিয়ে আসে। এখন শুধু প্রমাণ দরকার, যেটা পেলেই রাতুলের সব খেলা শেষ হয়ে যাবে। কিন্তু রাতুল কি এত সহজে ধরা দেবে, নাকি সে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটা দিতে যাচ্ছে? ডিএনএ রিপোর্ট যে বদলে দেয়া হয়েছিল, এই তথ্য সামনে আসতেই যেন পুরো গল্পের ভিত্তিটাই কেঁপে ওঠে। অনেক নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে, তার চোখে রাগ আর অনুতাপ একসাথে জ্বলে ওঠে। সে বুঝতে পারে শুধু মেঘলাকে নয়, সে নিজেকেও প্রতারিত করেছে এতদিন। অনিকের বন্ধুত্ব বিস্তারিত জানায়। যে ল্যাব থেকে রিপোর্টটা এসেছে সেখানে এক কর্মচারীকে মোটা টাকার বিনিময়ে ডাটা পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল, আর সেই টাকার লেনদেন হয়েছে এমন একটি অ্যাকাউন্ট থেকে যেটার সাথে রাতুলের ব্যবসায়িক সংযোগ রয়েছে। প্রমাণ ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। মেঘলা এইসব শুনে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল এলেও সে নিজেকে সামলে নেয়, কারণ এখন আর কাঁদার সময় না, এখন সত্যটা প্রকাশ করার সময়। সে দৃঢ় কণ্ঠে বলে, আমার এটা শেষ পর্যন্ত নিয়ে যাবে। অন্যদিকে রাতুলও খবর পেয়ে যায় যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে বুঝতে পারে এবার যদি কিছু বড় না করে তাহলে সব শেষ। তাই সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো একটা মারাত্মক চাল দিতে হবে, যেটা একসাথে সবাইকে ভেঙে দেবে। রাতুল গোপনে সেই ল্যাবের কর্মচারীকে অপহরণ করিয়ে ফেলে, যে এই সত্যের মূল সাক্ষী। উদ্দেশ্য একটাই, যাতে কোনোভাবেই সত্যটা আদালতে পৌঁছাতে না পারে। এই খবর যখন অনিক ও মেঘলার কাছে পৌঁছায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনিক আর দেরি করে না, সে নিজের সব রিসোর্স ব্যবহার করে লোকটাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। তার চোখে একটাই লক্ষ্য, যেভাবেই হোক সত্যকে বাঁচাতে হবে। এই লড়াই এখন শুধু নিজের জন্য না, মেঘলার জন্য, তাদের সন্তানের জন্য। এদিকে মেঘলা একা বসে নিজের জীবনের সব ঘটনাগুলো মনে করতে থাকে। প্রথম ভালোবাসা, ভাঙন, অপমান আর এখনকার এই যুদ্ধ, সবকিছু মিলিয়ে সে যেন নতুন এক শক্তি খুঁজে পায় নিজের ভেতরে। সে আর আগের সেই ভীত মেয়ে নেই, সে এখন সত্যের জন্য লড়তে প্রস্তুত। ঠিক তখনই অনিকের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করতেই উপাস থেকে শোনা যায় রাতুলের ঠান্ডা কণ্ঠ। তোমরা যদি আর একদম এগেও, তাহলে যাকে খুঁজছো তাকে জীবিত আর পাবে না। এই এক কথাতেই পরিস্থিতি আরও টানটান হয়ে ওঠে। সময় যেন ফুরিয়ে আসছে, এদিকে প্রমাণ, অন্যদিকে একটি নিরপরাধ মানুষের জীবন। এখন কি করবে অনিক ও মেঘলা? তারা কি ঝুঁকি নিয়ে এগোবে নাকি থেমে যাবে? রাতুলের হুমকির পর মুহূর্তেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক ফোনটা শক্ত করে ধরে রাখে। তার চোখে এবার ভয় নয়, একটা ঠান্ডা হিসেবি দৃঢ়তা। সে বুঝে গেছে এখন ভুল করার কোনো সুযোগ নেই। মেঘলা তার দিকে তাকিয়ে বুঝতে পারে অনেক বদলে গেছে। এই মানুষটা আর আগের মতো আবেগে ভেসে সিদ্ধান্ত নিচ্ছে না। সে ধীরে বলে, আমাদের দুটো জিনিস বাঁচাতে হবে, সত্য আর ওই মানুষটা। অনেক মাথা নাড়ে, কিন্তু তার মনে তখন ইতিমধ্যেই একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। অনেক তার বন্ধুকে বলে ফোন ট্রেস করতে। কয়েক মিনিটের মধ্যেই লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়। শহরের বাইরে এক পুরান গুদামঘর, জায়গাটা নির্জন, অনেক দিন ব্যবহার হয়নি। এমন জায়গা বেছে নেয়াই স্বাভাবিক, যেখানে চিৎকার করলেও কেউ শুনবে না। অন্যদিকে রাতুল সেই গুদামের ভেতরে দাঁড়িয়ে আছে অন্ধকারের মাঝে। তার চোখে এক ধরনের উন্মাদ আত্মবিশ্বাস। সে মনে করেছে এবার সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তার সামনে বাধা অবস্থায় বসে আছে সেই ল্যাব কর্মচারী, মুখে ভয় আর অসহায়তা স্পষ্ট। রাতুল ধীরে ধীরে বলে, একটা রিপোর্ট বদলাতে গিয়ে এত বড় খেলা হয়ে যাবে ভাবিনি, তাই না? লোকটা কাপা গলায় কিছু বলতে চাইলেও তার মুখের শব্দ বের হয় না। ভয় যেন তার কণ্ঠে আটকে দিয়েছে। এদিকে অনিক আর মেঘলা
পুলিশকে না জানিয়েই নিজেরাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানে একটু দেরি হলেই সব শেষ হয়ে যেতে পারে। গাড়ির ভেতরে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এক তীব্র উত্তেজনা। আপনার কি মনে হয়, অনেক কি জেলে যাওয়ার পর তার ভুল বুঝতে পারবে, নাকি মেঘলা পরিস্থিতির শিকার হয়ে রাতুলকেই বিয়ে করে ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান। বন্ধুরা, নাটকটির পরবর্তী সব টুইস্ট এবং এরকম রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।